যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৩,০০০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হবে, এই ঘোষণা এসেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন থেকে। আগে এই সংখ্যা ছিল মাত্র ১,০০০, আর এখন সেটা ৩ গুণ বাড়ানো হয়েছে। প্রশ্ন হলো, কেন এই কঠোর অভিযান? এই অভিযানের পেছনে রয়েছে একদিকে রাজনৈতিক লক্ষ্য, আরেকদিকে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বার্তা। নিউ ইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়া, সিয়াটল সহ কয়েকটি শহরে ইতিমধ্যেই মোতায়েন হয়েছে আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী বিশেষ ইউনিট। এমনকি এলিয়েন ট্র্যাকার নামে একটি সফটওয়্যার ব্যবহার করে ৭ লাখের বেশি ব্যক্তির গতিবিধি ট্র্যাক করা হচ্ছে। আর চালু করা হয়েছে গোপন হটলাইন, যেখান থেকে তথ্য এলেই শুরু হয় অভিযান। এতে প্রশ্ন উঠেছে মানবিকতা নিয়ে। অনেক নিরীহ মানুষ হয়তো এই অভিযানের শিকার হতে পারেন, আর এই পদক্ষেপের বিরোধিতা করছে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন শহরগুলো। এই ধরনের কঠোর অভিযান যুক্তরাষ্ট্রের কৃষি ও নির্মাণ খাতে প্রভাব ফেলতে পারে, কারণ এসব খাতের বড় একটি অংশ নির্ভর করে অভিবাসী শ্রমিকদের ওপর। আর তাদের হঠাৎ করে গ্রেপ্তারের কারণে শ্রম সংকট এবং দ্রব্যমূল্য বাড়তে পারে। এই অভিযান কতটা সফল হবে সেটা সময় বলবে, কিন্তু এটা নিশ্চিত, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ে বিতর্ক আরও বাড়িয়ে দেবে। আপনার মতামত কি? আপনি কি এই অভিযানকে সমর্থন করেন? কমেন্টে জানাতে ভুলবেন না।